এটা কি আপনি মানেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র দুর্নীতি করার গ্যারান্টি দিচ্ছে? আরে নরেন্দ্র মোদী তো অ্যাটলিস্ট এই টাকাগুলো ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। আজ নয়, কাল নয়, পরশু কোনো একদিন হয়তো ফেরত আসবে, কিন্তু এই লুটে পুটে খাও এই গ্যারান্টি তো আপনারা দিচ্ছেন, এবং কত নির্লজ্জভাবে দিচ্ছেন না, একেবারে গ্রাউন্ড লেভেলে বলে দিচ্ছেন যেভাবে ওই হোক খেয়ে নাও ভাই, 25% আমাকে দিলেই হলো। 25% খাওয়ার গ্যারান্টি। মহিদা অনেকক্ষণ ধরেই অনেকে বলছিল, জগন্নাথদা বলছিল, অনেক কথা আমি শুনছিলাম। তা আমার কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রশাসনই তো আজকে সুদীপ্ত সেনকে সোনমার্গ থেকে ধরে এনেছে। যদি এরমভাবে কোনো ধামাচাপা দেওয়ার ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই প্রশাসন নিশ্চয়ই সুদীপ্ত সেনকে আজকে ধরতো না। তো সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রশাসনই ধরেছে। তো এবার আমরা চলে আসছি, জগন্নাথদা একটু আগে নিজেই স্বীকার করলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে যে 3000 কোটি টাকা গরিবদেরকে দেয়া হবে, সেটা পুরোপুরি আর একটা জুমলা। কারণ উনি নিজেই বলল যে এরমভাবে দেওয়া যায় না, মানুষকে কাজের মাধ্যমে দিতে হয়। তা তার জন্য আবার পার্লামেন্টে নাকি আইন পাস করতে হবে। কারণ আমার কাছে হচ্ছে, যদি ইডি কোনো প্রপার্টি কনফিসকেট করে আর সেটা যদি জুডিশিয়ারিতে প্রমাণ হয় যে এইটা হচ্ছে একটা ব্ল্যাক মানি বা এটা টাকার কোনো উৎসর্গ নেই, তাহলে সেটা এমনি গভর্নমেন্ট ট্রেজারিতে আমি একবার একটু এবং তার মাধ্যমে এটা কতদিন চলবে? এই যে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন চালিয়ে যাওয়ার গ্যারান্টি, মাফিয়াদেরকে মাফিয়া রাজ চালিয়ে যাওয়ার গ্যারান্টি, অ্যালকেমিস্টের টাকা কবে ফেরত দেওয়া হবে সেটা জানা নেই, কিন্তু অ্যালকেমিস্টের টাকা লুট করার গ্যারান্টি, রোজ ভ্যালির টাকা লুট করার গ্যারান্টি, সারদার টাকা লুট করার গ্যারান্টি, সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নাম বেরিয়ে আসছে না? তো সারদাতে যারা আরও অভিযুক্ত, মূল বড় বড় অভিযুক্ত ছিল, তারা তো এখন বিজেপির শাসক দলের কেউ চিফ মিনিস্টার, কেউ বড় নেতা। তো তাদেরকে কি হবে? তাদের সম্পত্তি কে কনফিসকেট করবে? আচ্ছা, অ্যালকেমিস্টটা কি হবে? তৃণমূল কংগ্রেসের 10 কোটি টাকা তো, তৃণমূল কংগ্রেসের ফান্ডের 10 কোটি টাকা তো আচ্ছা, এই মুহূর্তে একবার আমি আপনাকে একটু থামাচ্ছি, আসুন একদম আমি একটু থামা। এই গ্যারান্টিটা একদিকে নরেন্দ্র মোদীর গ্যারান্টি, মোদী কি গ্যারান্টি, আর একদিকে মাফিয়া রাজ কি গ্যারান্টি? এক অদ্ভুত দৃশ্য আমরা বাংলায় দেখতে পাচ্ছি। আমি বলতে চাই, আচ্ছা সুদীপ্তদা বলুন, মাফিয়া নিয়ে কথা বললে সুদীপ্তদা সবার আগে হাত তোলেন। আমার একটু বলার আছে, বলুন, মাফিয়া রাজ কি গ্যারান্টি না মোদী কি গ্যারান্টি? বাংলার মানুষ কোনটা বেছে নেবে? বাড়ির সামনে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন, রেখা পাত্র দাঁড়িয়ে আছেন, না শেখ শাহজাহানরা দাঁড়িয়ে আছেন? মাফিয়া না মোদী, কোন দিকে? আমি যদি আপনি আমায় বলতে দেন আমি তাহলে বলি। বলুন প্লিজ। দেখুন, শান্তনুবাবু একটা প্রার্থী, তার সুরক্ষা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। এবং আমার পরিষ্কার কথা হচ্ছে, শান্তনুবাবু এতদিন ধরে যে সিএ এর বিষয়ে যে জুমলাটা নিজের এরিয়ায় ছড়িয়েছিল, আমি এই কারণে বলছি, নির্বাচন কমিশনের দায়িত্ব মানে নির্বাচন কমিশন কি মঙ্গল গ্রহ থেকে, জুপিটার থেকে, ইউরেনাস থেকে সমস্ত লট বহর ঢাল তরোয়াল সমস্ত কিছু নিয়ে এসে বাংলায় আসে? রাজ্যের যে পুলিশ অফিসারগুলো, যাদেরকে বারবার বলা হচ্ছে দলদাসের মতন কাজ করছে, তারা কি করছিল? এখন পুলিশ কার এখতিয়ারে? আরে পুলিশ কার এখতিয়ারে সেই ব্যবস্থা তো ইলেকশন কমিশন পরে করবে। প্রাথমিক দায়িত্ব মানে আপনি এটা স্বীকার করছেন যে পুলিশ কোনো ইনস্ট্রাকশনের বাইরে কোনো কাজ করে না, প্রোঅ্যাক্টিভলি বাংলায় পুলিশ কোনো কাজ করবে না, আপনি স্বীকার করছেন। মাফিয়াদেরকে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ধরতে পারে না, এই ইনস্টিংক্টটা চলে গেছে। জগন্নাথ হাত তুলছেন। জগন্নাথ, আমার চোখের সামনে যদি কোনো ভাঙচুর হয়, মারপিট হয়, কিছু হয়, আমি অ্যাটলিস্ট পুলিশকে ফোন করবো। আর পুলিশের সামনে যদি হয়, পুলিশ তো প্রথমে ইন্টারভেন করবে। বাংলার পুলিশ এখন অপেক্ষা করবে ইলেকশন কমিশনে কখন আপনারা অভিযোগ জানাবেন, কখন অ্যাকশন নেওয়া হবে এবং কখন ট্রান্সফার করা হবে। সিএ এর ব্যাপারটা তো থেমে গেলেন কেন? সিএ নিয়ে আসবো, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে। সিএ, এমসিএ, বিবিএ, বিসিএ সব নিয়ে করব। বিক্ষোভের এটা ফল হয়েছে। বেশ, জগন্নাথ দা দেখুন, 21-এর নির্বাচনের পর, 21-এর নির্বাচনের পর এবং ভোট পরবর্তী ওই হিংসার পরেতে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অন্ততপক্ষে 15টি নির্বাচন হয়েছে। কোথাও আর ভোট পরবর্তী, ভোটের আগের কোনো ধরনের হিংসা হয়নি। সারা দেশে ভোট ঘোষণা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন, 2 মন্ত্রীকে মারামারি করতে দেখা গেল। হচ্ছে আপনার উদয়ন গুহ হামলা করলেন নিশীথ প্রামাণিকের উপরে, শান্তনু ঠাকুর আক্রান্ত হলেন, ক্যানিং পূর্বতে শওকত মোল্লার বাহিনী হামলা করলো, আমাদের কার্যকর্তারা কয়েকটি পতাকা টাঙাচ্ছিল, শান্তনু ঘোড়ায় খুন হয়ে গেল পিংলাতে। মানে যে ভোট ঘোষণা হলো পশ্চিমবঙ্গে, তার তৃণমূলী মাফিয়ারা, তৃণমূলী গুন্ডারা তাদের নিজের চরিত্রে আবার প্রকাশ পেয়ে গেল। এবং পুলিশের মদতে, জেলার পুরো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মদতে এই জিনিস চলতে শুরু করলো। এর মুক্তি কোথায়? বাংলার মানুষকে এটা নিয়েই আজকে সচেতন করার দিন এসেছে। আর সিএ নিয়ে কথা বলছেন, সিএ আমাদের প্রতিশ্রুতি ছিল, সিএ আমরা করে দেখিয়েছি, এবং 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আসা প্রত্যেকটি শরণার্থী
তারা নাগরিকত্ব পাবেন। না, এটাই বিজেপির প্রতিশ্রুতি ছিল এবং সেটা আমরা দেব। এটাই ব্যাখ্যা করতে দিন যে শান্তনু বাবু এতদিন না, বলেছিল প্রত্যেকটি নাগরিক পাবেন। কিন্তু সিএতে একটা ক্লজ ঢুকিয়ে দিয়েছে, তাকে ওরিয়েন্টেশন ডকুমেন্টস দেখাতে হবে। হয়ে গেছে, সিএ হয়ে গেছে, আপনি চান বা না চান সিএ হয়ে গেছে। আপনি আগে বলুন এই মাফিয়াদেরকে সিএতে যা যা হওয়ার হয়ে গেছে, এই মাফিয়াদেরকে প্রোটেক্ট করার গ্যারান্টি কি আপনারা নিয়েছেন? আপনারা কি এই মাফিয়ার আজকে প্রোটেকশন দেওয়ার গ্যারান্টি নিয়েছেন? শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার গ্যারান্টি নিয়েছেন? নরেন্দ্র মোদী তো অ্যাটলিস্ট বলছে যে লুটের টাকা ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি। আপনারা কি গ্যারান্টি নিচ্ছেন? অ্যালকেমিস্টের টাকা ফেরত দিতে পারবেন? সুদীপ্ত সরকার রোজভ্যালির টাকা ফেরত দিতে পারবেন? কোর্টে না গেলে রোজভ্যালির টাকা ফেরত দেওয়া যেত। অ্যালকেমিস্টের যে বিমান করে ঘুরে বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তার জন্য যে দলীয় অ্যাকাউন্ট থেকে টাকা সিজ হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন? আপনি কি বিজেপিকে ডিফেন্ড করবেন? আমি বিজেপিকে না বাংলার মানুষকে ডিফেন্ড করছি, যারা লিখছে যে ময়ূক দা ধন্যবাদ অ্যালকেমিস্টের খবর করার জন্য। আমি একজন নিপীড়িত এজেন্ট এবং পলিসি হোল্ডার, তার নাম হচ্ছে এসকে বলে এই মুহূর্তে লেখা, তিনি তার পুরো নাম বলতে চান না। আরে রোজ ভ্যালি মামলা আগে শুরু হয়েছে না আগে সারদা মামলা শুরু হয়েছে? আগে বলুন অ্যালকেমিস্টের টাকা সিজ কারা করেছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে 10 কোটি টাকা সিজ হয়েছে সারদা মামলায় বিজেপির যেই নেতাদের নাম, যে বড় বড় আপনারা মাফিয়া রাজটাকে টিকিয়ে রাখার গ্যারান্টি নিচ্ছেন কিনা? আগে বলুন সারদার টাকা আরো বড় স্ক্যাম, অনেক বড় স্ক্যাম, সেই টাকাটার কি হলো? সারদার টাকা আরো বড়, সেই টাকা কি হলো? বলি আসামে যে টাকা চলে গেল, বলি তারপর আমি দীপাঞ্জন বাবু এবং আজিদুল্লাহ বলি মেদিনীপুরে চলে গেল, সেই টাকাগুলো বলি সুদীপ্ত বলি সারদার টাকা অনেক বড় স্ক্যাম এবং সারদার টাকার উপভোক্তাও অনেক বড়। যে সারদার টাকা চুরি করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ তৎকালীন তৃণমূলের রাজ্যসভা সাংসদকে গ্রেপ্তার করেছিলেন এবং তাতে এটা মান্যতা পেয়েছিল যে সারদা একটা বড় স্ক্যাম। পরবর্তীকালে চেইন অফ ইভেন্টসে যে সমস্ত প্রভাবশালীদের নাম সারদায় এসেছে তাদের জেলে যেতে হবে, দীপাঞ্জন বাবু বলেছেন যে ওই 1,80,00,000 টাকার ছবিটা আজকে ওই গরিব মানুষের মাধ্যমে দিয়ে দাও, সাধারণ মানুষের কাছে দিয়ে দাও। 180 টাকায় কেউ কিনবে কি? যদি না কেনে তাহলে ওই ঘুরিয়ে ফাঁপিয়ে সারদার ছবি যারা কিনেছে এবং সেই ছবি তিনি এঁকেছেন, তিনি হচ্ছেন মূল উপভোক্তা এবং তারই জেলে যাওয়া উচিত। ডেপার্ট ভদ্রলোক, তারই জেলে যাওয়া উচিত। সামনে বলছি, উনি একটু আগে ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক কথা বললো। আমার কথা হচ্ছে আজকে মেডিকেল যে মানে হেলথ যারা প্রোভাইডার, যারা ওষুধ বিক্রেতা, তাদের 900 কোটি টাকার উপর বিজেপি এত কিছুতে যাচ্ছেন কেন? আপনি আমাকে বলুন যে অ্যালকেমিস্টের টাকা কবে ফেরত দেবে? আপনি আমাকে বলুন যে সন্দেশখালীতে শাহজাহানদেরকে কবে জেলে পোড়া হবে? এইটা বারবার মিডিয়াকে কেন বলতে হলো? আরে এটা আপনাদের কাজ ছিল। বিজেপি শেখ শাহজাহানকে আপনারা ছেড়ে রেখে দিয়েছেন, কবে ধরবেন? আমি আজিদুল্লাহ আপনার কাছে আসছি, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে আসতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী একটা অসম লড়াই, বারবার বলছি, বাংলার এই যে 5ই এপ্রিলের মধ্যে এই গুন্ডা মস্তান, হাত কাটা, কান কাটা, গালে চুল, মাথায় দুল ইত্যাদি যে সব তারা বলেন, এই 10,000 লাল চুল কানে দুল, এদেরকে সেফ করে রাখা, প্রোটেক্ট করে রাখার একটা গ্যারান্টি তৃণমূল কংগ্রেস যেন নিয়ে ফেলছে, এটা আপনাদের অভিযোগ। আর অন্যদিকে ইলেকশন কমিশনের বড় চ্যালেঞ্জ, মোদির বড় গ্যারান্টি নেওয়ার সময় যে এদেরকে জেলে পুরতে হবে। কি হবে? দেখো ময়ূক, আমি একটা কথা কিন্তু এটা আমি বলেছিলাম আজকে একটি ইউটিউব চ্যানেলে, 10,000-এর মধ্যে 2 থেকে 2,500 যারা এসইউভি চড়ে ঘুরে বেড়ায়, যাদের গলায় ওই মোষ বাঁধবার মতো বা গরু বাঁধবার মতো অত মোটা সোনার চেন, তাদের পেছনে থাকে এই 8-10,000 ওই লাল চুল, কানে দুল, মোটরসাইকেল বাহিনী। তুমি প্রথমে 2-2,500-কে অ্যারেস্ট করো, যেটা করা উচিত ইলেকশন কমিশনের প্রিভেন্টিভ